ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ওখানকার জনজীবনের কি অবস্থা দেখছেন আর ঘুরে দাঁড়াতে কি কি চ্যালেঞ্জে পড়ছেন স্থানীয়রা? জি, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন কুয়াকাটা সমুদ্র সৈকতে আমরা গতকাল থেকে কিন্তু ছিলাম এবং 24 ঘন্টা ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, বৃষ্টি, 100 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ সবকিছু মিলিয়ে এখানকার লোকালয়গুলো পুরো তছনছ করে গেছে এবং আমরা আসলে খবরের মাধ্যমে দেখছি এখন আসলে সারা দেশের পরিস্থিতিও কিন্তু একই রকম একটি অবস্থা। তবে যেই পয়েন্টটি দিয়ে সবচেয়ে প্রথম আঘাত হানে পায়রা সমুদ্র বন্দর, মোংলা, কুয়াকাটার এই সমুদ্র সৈকত, এই অঞ্চলটি দিয়ে, এবং আমরা এখানেই গতকাল রাত থেকে কিন্তু অবস্থান করছিলাম। কতটা ভয়াবহতা আপনি নিশ্চয়ই খবরের মাধ্যমে জেনেছেন যে সারা রাত কতটা তাণ্ডব চালিয়েছে। শুধু তাই নয়, আজকে সারাদিনেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড় রিমালের যে গতিবেগ, বাতাসের গতিবেগ, দমকা এবং ঝড়ো হাওয়া, তাতে আসলে মানুষ বের হওয়ার কোনো উপক্রম ছিল না এবং মানুষের যে ঘরবাড়ি থেকে শুরু করে ফসলি ক্ষেত এবং বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো উদ্ধার কার্যক্রমও কিন্তু ব্যাহত হয়েছিল প্রচণ্ড বাতাসের গতিবেগ একই সঙ্গে বৃষ্টিপাতের কারণে। আজকে ঠিক 5:30টার পরপরই বৃষ্টি কিছুটা কমে এসেছে। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন বলা যায় যে কিছুটা এই উপকূল অর্থাৎ দক্ষিণ উপকূল, কুয়াকাটা, পায়রা বন্দর, মোংলা বন্দর, এইসব এলাকাগুলোতে এই ঘূর্ণিঝড় রেমাল অগ্রবর্তী হওয়ার কারণে আসলে এখানে বৃষ্টির পরিমাণটি কমে গেছে এবং সেটি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আসলে বৃষ্টিপাত হচ্ছে। এবং একটি বিষয় আসলে যে গত 24 ঘন্টায় ঘূর্ণিঝড় রেমালের যে ভয়াবহতা বা তাণ্ডব চালিয়েছে দক্ষিণ উপকূলে, সেই ক্ষয়ক্ষতি কিংবা ভয়াবহতার চিত্র কিন্তু আমরা এখনো দেখাতে পারিনি পুরোপুরি। কারণ হচ্ছে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো বিচ্ছিন্ন হয়েছে, গাছপালা ভেঙেছে, বৈদ্যুতিক সংযোগগুলো বিচ্ছিন্ন হয়েছে এবং দীর্ঘ সময় ধরে বৈদ্যুতিক সংযোগ ছিল না। কারণ হচ্ছে 24 ঘন্টা, আপনি জানেন যে এর আগে গত 15 বছরে যে পরিমাণ ঘূর্ণিঝড়ের কারণে যে কয়েকটি ঘূর্ণিঝড় হয়েছিল বা আঘাত এনেছিল, তার চেয়েও বেশি ভয়াবহভাবে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। এখানকার সাধারণ মানুষ বলছে গত 15 বছরে ঘূর্ণিঝড় সিডরের পর আসলে তারা এই ধরনের দীর্ঘমেয়াদী বা দীর্ঘ ব্যাপ্তি সম্পন্ন কোনো ঘূর্ণিঝড় কিন্তু তারা দেখেননি। শুধু তাই নয়, যে দীর্ঘ ব্যাপ্তি এইটি কিন্তু সবচেয়ে ভয়াবহ, অর্থাৎ বাতাসের গতিবেগ এবং এর যে দীর্ঘ ব্যাপ্তি ছিল এবং পাশাপাশি বৃষ্টিপাত ছিল, সেটি আসলে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে খুব ভয়াবহভাবে আঘাত এনেছে দক্ষিণ উপকূলের লোকালয়ে এবং সাধারণ মানুষের জীবনকে সর্বশান্ত করেছে। আপনি জানেন যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, মোংলা, পায়রা, কুয়াকাটা, এইসব দক্ষিণাঞ্চলে এইসব জেলাগুলো প্লাবিত হয়ে গেছে। বিশেষ করে নিম্নাঞ্চল তো একেবারে পুরোপুরি প্লাবিত হয়েছে। মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের সম্পদ যেমন নষ্ট হয়েছে, তেমনি কিন্তু আরো অনেক ক্ষয়ক্ষতি কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যও হয়েছে এবং এখন আসলে পুনর্বাসন কিংবা সেই সময়টি কিন্তু এসেছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল। সাধারণ মানুষকে যে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে, এখন বলা যায় যে আমরা এখানে ঠিক বিকেল থেকে লক্ষ্য করছি যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটি কিছুটা কমেছে এবং বাতাস কিন্তু এখনো আছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস বইছে। বৃষ্টি থেমে থেমে হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু সাগর এখনো বিক্ষুব্ধ আছে। তবে সাগরের পানি অনেকটা নেমে গেছে। আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি তার চেয়েও আসলে একেবারে প্রধান সড়ক পর্যন্ত সাগরের পানি উপচে পড়েছে। আমরা গতকাল সারা রাতই কিন্তু দেখিয়েছি সংবাদের মাধ্যমে সরাসরি। তো এখন আসলে পানি কিন্তু অনেকটাই কমেছে। সাগরের পানি প্রায় 10 থেকে 15 ফিট নেমে গেছে এবং এখন কিন্তু ভাটার সময় চলছে, যার কারণেও হয়তো পানি অনেকটাই নেমেছে। তো বলা যায় যে আজকে রাতে আসলে সেই মানুষের যে ক্ষয়ক্ষতি কিংবা উদ্ধার তৎপরতা সেটি কিন্তু করা সম্ভব নয় এবং যেসব ঘরবাড়িগুলো ভেঙেছে সেগুলো মেরামতের কারণে এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। হয়তো আগামীকাল থেকে যদি বৃষ্টিপাতটি কমে আসে বা বন্ধ হয় এবং বাতাসের গতিবেগটি বন্ধ হয়, তখন হয়তো সেগুলো উদ্ধার প্রক্রিয়া অংশ নেওয়া সম্ভব হবে। যেসব মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তারাও হয়তো উদ্ধার কার্যে অংশ নিতে পারবেন। তো বলা যায় যে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। ঘূর্ণিঝড় রেমাল সামনের দিকে অগ্রসর হয়েছে এবং সেটি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাগুলোতে অগ্রসর হয়ে সেটি পশ্চিমবঙ্গের দিকে গেছে এবং আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এটি কিন্তু বাংলাদেশের উপর দিয়ে সবচেয়ে বেশি আঘাত এনে কলকাতার দিকে
গেছে সবচেয়ে বেশি আঘাত কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হওয়ারই কিন্তু একটি আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকালয়গুলোতে। এই ছিল জুই আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সবশেষ পরিস্থিতি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আরো কোনো তথ্য বা খবরাখবর থাকলে যুক্ত হব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুয়াকাটা থেকে যারা ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।